D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং এসএমই শেপিং টুমরোস ইকোনমি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান ও পাকিস্তানের সরকার প্রধানরা অংশ নেবেন। বাংলাদেশের জন্য এবারের D8 সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আজাদ মজুমদার। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন D8 সম্মেলনে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান এবং পাকিস্তান। এছাড়া মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন এবং নাইজেরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই সম্মেলনে নাইজেরিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে তারুণ্যের শক্তি এবং আমাদের যে তারুণ্যের যে সম্ভাবনা, এটা নিয়ে অনেক কথা বলে আসছেন এবং উনি সবসময় চান যে আমাদের তরুণরা তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হোক এবং সেই লক্ষ্যে উনি কাজ করছেন এবং এখন একটি বৈশ্বিক ফোরামেও এই বিষয়টা নিয়ে উনি কাজ করার সুযোগ পাবেন, যেখানে আরও অন্যান্য দেশের বেশ কয়েকজন সরকার প্রধান ওনার সাথে যোগ দেবেন এবং আলোচনা করবেন। ব্রিফিংকালে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে। তিনি বলেন, নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং নবম ও দশম শ্রেণীর আইসিটি সাবজেক্টকে যুগোপযোগী করতে কাজ চলছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। গ্রান্ট শর্টটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে এটা, এবং এইটা নিয়ে অনেক বড় কাজ হবে। 9 এবং 10 এর টেক্সট বা বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে টেক্সট রেশনালাইজেশন, মানে টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে আইসিটি যে সাবজেক্টটা, সেটাকে আসলে অতটা আমরা আপগ্রেড হয়নি, তো সেই জন্য এই জায়গায়ও কাজ হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সেটা যেন আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারি। এইটা হচ্ছে যে মানে পার্ট বাই পার্ট কাজ করা, এবং সামনেতে আমরা আমাদের প্ল্যান আছে যে এটা আরো বড় পরিসরে শিক্ষা নিয়ে কতটা কাজ করা যায় সেগুলো কাজ আমরা করব।